বিশ্বনবী আজকে মরে যাবেন। প্রচন্ড জ্বর, হুঁশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন, আয়েশা মেসওয়াক দাও। কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন। হাতের মধ্যে মেসওয়াক, ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে হাজার বার আপনার কাছে এসেছি, কোনদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই। আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না। এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না। শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন, কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন, আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা। ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা ৪ টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। ২ নম্বরে হলো আন-নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। এন্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবেন, জোরে বলেন ঠিক কিনা? ৪০ বছর জমিনে থাকবেন। তো এই ৪০ বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, আর নিকাহ মিন সুন্নতি। বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতরে ভালোবাসে না, সে আমার উম্মত হতে পারে। ১ নম্বরে সুন্নাতে খাতনা, ২ নম্বরে নিকাহ, ৩ নম্বরে মিসওয়াক, ৪ নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন। আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন এইখানে। মুসাফা করলেই যার সাথে মুসাফা, আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো স্মৃতি করে স্মৃতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী। কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো। যেখানেই বিশ্বনবী সেজদা দিতেন, আতরের ঘ্রাণে সেজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্স এর বক্স। ৬ টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ? নাকি আমাদের বিবিরাই শুধু করেন? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন। ঠিক কি না? ৬ টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভেতরে। খেয়াল রাখবেন কয়টা? জোরে বলেন কয়টা? ১ নম্বরে থাকতো চিরুনি। ১ নম্বরে কি? ২ নম্বরে থাকতো উতুর মানে আতর। ৩ নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল। সুবহানাল্লাহ কইবেন না? ৪ নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। ৫ নম্বরে থাকতো সুরমাদানি। ৫ নম্বরে কি? ৬ নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আছে না নাই? যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন। যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোন বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে। বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। এই বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন, বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল।
আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন? নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়ায় নাকিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবে, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না, ঠিক কিনা? কয় ঠিক। এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি। এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফায়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ, কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফায়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নাতিন নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফায়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনে সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা? আজিতাহিদুরাই মুআজ ইবনে জামাল বললেন, আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং। আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপরে একটা চাপড় দিলেন, বললেন, আল্লাহ, তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনেরা, শোনো শোনো, তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? কে বললেন? আল্লাহ। বুঝতেছেন কথা কি বোঝা যায়? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? যাবে? করলে আমলগুলো বাতিল করে দিবে কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবারা, খবরদার, নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয়ে না যায়। যদি হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত ইবাদত আছে বাতিল হয়ে যাবে। যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে যাব। নামাজ যত পড়লা, সেজদা যত দিলা, রোজা রাখলা, বাতিল করে দিবে কে? বিশ্বনবী মিটিং এ বসলেন, বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন, আমার প্রস্তাব উনি। ওমর ফারুক বললেন, না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি। আবু বকর বললেন, ও ওমর, তুমি বোঝো নাই, আমি যার কথা বলেছি সেই সেরা। এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর বললেন, না, আপনি বোঝেন নাই, বেশি বুঝছি আমি। আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে, না, আমারটাই দরকার। ওমর বলে, আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলা
গলার আওয়াজের চাইতে 2 সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে। এক ধমক দিলেন, খবরদার ওমর, খবরদার আবু বকর, খবরদার সাহাবারা, নবীর সামনে বড় গলায় কথা বলো না, আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে, খবরদার। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোনো সাহাবী আর কথা বলতে আসে? কেউ আসে না, ভয়ের চোটে। হায় হায়, নামাজ নাকি বাতিল হয়ে যাবে, রোজা নাকি বাতিল হয়ে যাবে, হাজগুলো নাকি বাতিল হয়ে যাবে, কেউ আর আসে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা, আর একটু জোরে বলো, কি বললা, আরো কি বললা, আল্লাহু আকবার। ওমরে ফারুক ভয়ের চোটে ফিসফিস করে বলতেন, কানের মধ্যে ফিসফিস আওয়াজ আছে না, এরকম ফিসফিস করে বলতেন, কিছুই বোঝা যেত না। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বলো, বুঝি না, জোরে বলো। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েখ মাশায়েখ, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে? খবরদার, বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজমরা যারা করেছেন তারা দেখেছেন, বিশ্বনবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে আয়াতের অর্থ আমি এইমাত্র আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই? আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, ডান দিকে পড়বে মসজিদে নববীর কিবলা, দক্ষিণ দিক। মসজিদে নববীতে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা পূর্ব দিকে পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না, কথা হচ্ছে কাবা, কাবা যেদিকে কিবলা সেদিকে। বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিম। মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এই জন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এই জন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে, বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন, এটাই মসজিদে নববীর প্রথম কাতা। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা, পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। আল্লাহ! প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়, দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের, উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find a place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ, নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কেবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, কারো নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়, কিন্তু বিশ্বনবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে? বললে আমল কিলো বাতিল করে দিবে কে?